আঙ্গুর ভিজিয়ে রাখছি। আর এখানে হচ্ছে গিয়ে আম্মা পাঙ্গাস মাছ আজকে ভিজিয়ে রাখছি, পাঙ্গাস মাছ রান্না করবো। বাবুকে নিয়ে আব্বা বাইরে গেছে, এর ফাঁকে হচ্ছে আমি কুটা মাছে সব রেডি করে ফেলবো রান্নাবাড়ির জন্য। মাছগুলো হচ্ছে ভিজে গেছে, অনেকদিন পর পাঙ্গাস মাছ খাওয়া হইতেছে। এবার হচ্ছে কেটে নিয়ে আসছে, এটা ওরকম পরিষ্কার করে দেয় নাই, পরে আমি একটা একটা করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছটাকে এখন লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়াই দেব, আর মাছ দিয়ে বাকি করে ছেড়ে দেব। মাছগুলো আগে ধুয়ে রাখছিলাম, তাই তিনবারের মতো ধুইলাম। বেশি ধুইলে একদম হচ্ছে বেশি ইয়ে হয়ে যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে এগুলো হচ্ছে গিয়ে গাছের বেগুন, গাছে ধরছিল, জড়ো করে রাখছি 2-3টা গাছ, সেগুলো থেকে 2-1টা করে ধরে, একটা 2টা করে তার রান্না করা যায় না, জড়ো করে ফ্রিজে রাখছিলাম। এই যে কোটা বাছা করবো। পেয়ারে হচ্ছে গিয়ে শশা একটা বের করলাম, মনে হইতে সেটা পেকে গেছে, তা হচ্ছে গিয়ে কেটে রাখবো, কাটলে দেওয়া যায়, খাওয়া হয়ে যাবে। আর সকালে আমরা রান্না করছিল হচ্ছে গিয়ে গরু মাংস দিয়ে খিচুড়ি, সেগুলো খাওয়া হলো। সকালের জামটা রুটির ঝামেলা নাই, এখন হচ্ছে গিয়ে কুটা বাছা করে দুপুরের জন্য জায়গার ব্যবস্থা লেগেছে হচ্ছে ওর দাদার সাথে চুল কাটতে আসলে হচ্ছে দেখা যায় বাবুকে গোসল করে দিতে হবে, এর ভিতরে আমি সবগুলা কুটা বাছা করে নেব। ফ্রেশ একটা পোকা নেই, বাজার থেকে বেগুন আনলে দেখা যায় অর্ধেকটি পোকা বেরো যায়। নিজের লাগানো গাছের হচ্ছে, নিজেদের লাগানো গাছের হচ্ছে কি কোনো বিষও দেওয়া হয় না, কিছু হয় না, তাও হচ্ছে এতটা পোকা বেরোয় নাই। বেগুনগুলো কালো হয়ে যাবে, তাই হচ্ছে পরিমাণ পানি দিয়া ভিজাই রাখলাম, সামান্য পরিমাণ পানি দিয়া। শেষ, তাড়াহুড়া করে কোটা বাছা করে নিয়েছি সব কিছু। ছেলে আসলে হচ্ছে গিয়া কাজ করা যায় না, তাই হচ্ছে তাড়াহুড়া করে সব রেডি করে নিলাম। এখন ঢেকে রাখবো, পরে যখন রান্না করে তখন হচ্ছে গিয়া ডেকে না রাখলে হচ্ছে মাছি একদম অবস্থা খারাপ করে ফেলে, আর মাছি বারবার বসলে হচ্ছে খাবারের তৃপ্তি আসে না। করে আজকে এই হচ্ছে কোটা বাছার ময়লাগুলো ছাদে আম গাছের গোড়ায় দিব। আর চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটা জিনিস শেয়ার করি। এবার হচ্ছে গিয়া আম তেমন আসে নাই, আমের মুকুল অনেকগুলো আসছিলো, কিন্তু বড় গাছে একটাও আম টিকে নেই। এই যে দেখেন পুরা গাছ খালি একদম। আর এই গাছগুলোতে কয়েকটা হচ্ছে গিয়ে ধরছে, দেখাই আপনাদের সাথে। এই পাশে কয়টা ধরছে, অনেকগুলো মুকুল আসছিল, কিন্তু টিকছে এই কয়টাই। আর এই গাছ বোঝাই করে তো মুকুল আসছিল, কিন্তু ধরে নাই একটাও। আর এই বাসায় দেখাই, মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না। এই দেখেন উপরে গোসল আসল করে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম ক্লাসে। একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে। ক্লাস থেকে ফিরতে আজকে হচ্ছে গিয়ে অনেক লেট হয়ে গেছে, তারপরে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।